আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, একটু আমাদের জানাবেন আপনি এখন যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন? গতকাল তো সারা রাত জুড়ে বৃষ্টি হলো, তার প্রভাব কেমনটা দেখছেন? তাপমাত্রায় পরিবর্তন কতখানি দেখছেন? মাহফুজ, একটু জানতে চাই, আপনি তো বাজারে আছেন, সেখানকার সবজির কি পরিস্থিতি? আজকে ডেইলি স্টার থেকে আমরা দেখছিলাম সবজির মূল্যেরও কিছু ঊর্ধ্বগতি সেখানে ডেইলি স্টার নির্দেশ করেছে, যেটা খুব বাস্তবিকভাবে যারা বাজার করতে যান তারা দেখেন। দিনাজপুরে সেই সবজি মূল্যের কথা জানবো, কি নতুন সবজি বাজারে পাওয়া যাচ্ছে, কারণ শীতের আগাম সবজি আসতে শুরু করেছে বাজারে। একই সাথে গতকাল তো সারা রাত জুড়ে বৃষ্টিও হয়েছে, তার প্রভাব দিনাজপুরের তাপমাত্রায় কতখানি পড়েছে? হ্যালো। হ্যাঁ, জুবাইর, আপনি যেমন বলেছেন আজ দিনাজপুরে বৃষ্টি, গতকাল থেকেই দিনাজপুর থেকে বৃষ্টি হচ্ছে তুমুল ভাবে। আবহাওয়া খুব ভেজা ভেজা আবহাওয়া, শীতের আগমন বার্তাকেই আমরা এটা বলে মনে করে থাকি দিনাজপুর অঞ্চলের মানুষ। এই শীতের আবহাওয়ায় আসলে গত রোববার থেকে সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, গত রোববার বৃষ্টিপাত সকালে রেকর্ড করা হয়েছে 201 মিলিমিটার, যা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। গতকাল আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 32 মিলিমিটার, অর্থাৎ গত 2 দিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 233 মিলিমিটার। আর আবহাওয়ার কথা যদি বলে থাকি তাহলে দিনাজপুরে বর্তমানে আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ শীতের আমেজ শুরু হয়ে গেছে। আর আমরা এখন আছি দিনাজপুরের রিলিমোড় এলাকায়, যেখানে আপনার এই সবজির বাজার বসে থাকে 1 ঘন্টার জন্য, কিন্তু বৃষ্টির কারণে এই বাজারটি মোটামুটি বলা চলে যে ভেঙে গেছে। তারপরেও আমরা এই বৃষ্টির মধ্যে কৃষকরা যে শাকসবজি বিক্রি করছে তা মানে আশানুরূপ নয় বলছে তারা। দেখা গেছে যে আজকে বাজারে 1 আঁটি লাল শাক বিক্রি হয়েছে মাত্র 2 টাকা, 1 আঁটি ডাঁটা বিক্রি হয়েছে মাত্র 2 টাকা। হ্যাঁ, পুঁই শাক বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা, এবং অন্যান্য শাক যে পালং শাক, মূলা, এই সকল শাকের দাম অনেক কম। শীতকালের এই প্রথম মৌসুমে যে শাক উঠেছে, এই শাকের দাম সাধারণত অনেক বেশি হওয়ার কথা থাকে, কিন্তু এবার এই বৃষ্টির কারণে এবং অতিরিক্ত শাকসবজি আবাদের কারণে এই দাম অনেকটা কমে গেছে বলেই কৃষকরা বলছে। আমরা কয়েকজন কৃষকের সাথে আলাপ করেছি, এই বাজারের মধ্যেই তারা এসেছে, কিছুক্ষণের মধ্যেই তারা সব তাদের বেচা বিক্রি যতটুকু এনেছিল বেচা বিক্রি হয়ে গেছে। তারা বলছে যে এই শাক বাজার মাঠ থেকে তুলে আনে, এই বাজারে আনা পর্যন্ত যে খরচ হয়, ভ্যান ভাড়া এবং টোল সবকিছু মিলেই কিন্তু তাদের খরচ উঠতেছে না। জুবায়ের, অসংখ্য ধন্যবাদ। এরকম